প্রভাতকালে নিদ্রা থেকে জেগে উঠেছে বাবা। আর মা যশোমতী কি করেছে? মা যশোমতী প্রভাতী নিদ্রা থেকে জেগে উঠে মা আমার গোপাল ননী সেবা করবে বলে প্রভাতকালে মা আমার ননী মন্থন করছে। এই যে মা যশোমতী মা নবনী মন্থন করছে। নবনী সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে মায়ের চিন্তা যে গোপালকে কি সেবা দেবে। গোপাল সেবার চিন্তা করতে করতে মা ঘুম থেকে উঠে পড়ে। ভগবানের চিন্তা করতে করতে মা আমার ঘুম থেকে ওঠে বাবা। বৈষ্ণব কবি বললেন, এই পার্থিব জগতে আমরা যে যাহা ভাবতে ভাবতে ঘুম থেকে উঠব, তাই ভাবতে ভাবতে আমাদের সারাটা দিন চলে যাবে। এ জগতে কোনো ভক্ত যদি প্রভাতকালে কৃষ্ণ বদন দর্শন করে, গৌর বদন দর্শন করে, কৃষ্ণ নাম শ্রবণ করে, কৃষ্ণ কথা আস্বাদন করে, তাহলে তার সেই কৃষ্ণ নাম গাইতে গাইতে দিন চলে যায়। যদি কোনো ভক্ত ভক্ত সঙ্গ করে প্রভাতকালে, সেই ভক্ত সঙ্গ করতে করতে তার সারাটা দিন চলে যায়। যশোমতী মা গোপালকে বাৎসল্য প্রেমে ভালোবাসে। ভগবানকে এক একজনা এক এক রকমের ভালোবাসে বাবা। কেউ ভগবানকে দাস্যরূপে ভালোবাসে, হে গোবিন্দ তুমি প্রভু আর আমি দাস। আবার কেউ গোবিন্দকে সখারূপে ভালোবাসে, হে গোবিন্দ তুমিও সখা আমিও তোমার সখা। আবার কেউ ভগবানকে বাৎসল্য প্রেমে ভালোবাসে, হে গোবিন্দ তুমি আমার সন্তান, আমি তোমার মা, কি আমি তোমার পিতা। আবার কেউ গোবিন্দকে মধুর রূপে ভালোবাসে, হে গোবিন্দ তুমি আমাদের স্বামী, তুমি আমাদের প্রভু, হে গোবিন্দ তুমি আমাদের প্রিয়তম আর আমি তোমার প্রিয়তমা। এইভাবে এক একজন গোবিন্দকে ভালোবাসে বাবা। কিন্তু যশোমতী মা গোপালকে বাৎসল্য প্রেমে ভালোবাসে। মা জানে গোপাল আমার একমাত্র সন্তান, গোপাল ছাড়া আমার এই জগতে কেউ নেই। তা মা যখন ভোরবেলা উঠে ঘুম থেকে, যখন মা জাগে তখন গোপালের চিন্তা করতে করতে জাগে, আর সারাটা দিন গোপালের চিন্তা করতে করতে কেটে যায়। সে রাত্রি পর্যন্ত গোপালকে শয়নে না দেওয়া পর্যন্ত মায়ের কোনো চিন্তার শেষ নেই। মা সারাক্ষণ গোপালের চিন্তা করে। তাই যশোমতী মা সকালবেলা ঘুম থেকে উঠে, ভোরবেলা ঘুম থেকে উঠে গোপাল কি খাবে, নবনী খাবে, তাই মা আমার ভোরবেলা নবনী মন্থন করছে। ও মা, এই জগতে আমরা কি করি গো মায়েরা? আমরা যখন প্রভাতকালে ঘুম থেকে উঠি, অনেকেই আছি মনে মনে চিন্তা করি, তাড়াতাড়ি করে উঠি, কাজকর্ম করে নিই, আমার ছেলের জন্য রান্না করতে হবে, অফিস যাবে, স্বামীর জন্য রান্না করতে হবে, অফিস যাবে, ছেলে স্কুলে যাবে, পড়তে যাবে, এইভাবে তাড়াতাড়ি করে আমরা কাজকর্ম করি, তাই না? কিন্তু এই জগতে যারা কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, তারা ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার গৌর গোবিন্দের সেবা দিয়ে তারপরে অন্য কাজে ব্যস্ত হয়ে যায় বাবা। আমার যশোমতী মাও ঠিক তেমন। ভোরবেলা ঘুম থেকে উঠেছে, তো উঠে মা আমার নবনী মন্থন করছে। নবনী মন্থন করছে আর মা গুনগুন করে গান গাইছে। কি গান গাইছে বাবা? গোবিন্দ নবনী গোপালের জন্য নবনী মন্থন করছে আর বলছে, এই নবনী আমার গোপাল খাবে, এই নবনী আমার গোপাল খাবে, এই নবনী আমার গোপাল খাবে, এই নবনী আমার গোপাল খাবে। গোপাল ননি বড় ভালোবাসে, এই নবনী আমার গোপাল খাবে, গোপাল নবনী বড় ভালোবাসে, এই নবনী আমার গোপাল খাবে।
গুন 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 গান যে করে এই নবনী আমার গোপাল খাবে। মা গুন 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 গান যে করে আহা গোপালি গোপাল গোপালি বলে গুন 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 তাই গৌর হরি। গোপাল 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 বলে গুন 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 গান যে করে বলে নবনী আমার গোপাল খাবে। মা যশোমতী নবনী মন্থন করছে আর ভাবছে এই নবনী আমি আমার গোপালকে সেবা দেব, এই নবনী আমার গোপাল খাবে, নবনী গোপাল খাবে গোপাল খাবে বলতে বলতে মা গুনগুন করে গান গাইছে। আর মা যখন গোপাল গোপাল বলে গুনগুন করে গান গাইছে, গোবিন্দ কি আর থাকতে পারে বাবা? আহা, ভক্ত যদি অন্তর দিয়ে ভগবানকে ডাকে গো মা, ভগবান সেই ভক্তের কাছে ছুটে যায়। যশোমতী মা তো অন্তরে গোপালকে ডাকছে, অন্তরে গোপালের চিন্তা করছে বাবা, তাই না? অন্তরে গোপালের ভাবনা ভাবছে আর গুনগুন করে গান গাইছে। গোবিন্দ কি করলেন? আর থাকতে পারলেন না ঘরে, আর শয়নে থাকতে পারলেন না। গোবিন্দ আমার ছুটে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, মা ও মা, আমার না বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু ননি দাও না মা, দাও না মা, আমাকে একটু ননি খেতে, আমার খুব খিদে পেয়েছে। যশোমতী মা বলছে, হারি গোপাল, দুষ্টু ছেলে, মুখ প্রক্ষালন না করে কিছু খেতে আছে বাবা, আই তোর আমি তোর বদনটা প্রক্ষালন করে দিই। এই বলে যশোমতী মা আমার সুবাসিত বাড়ি দ্বারা আমার গোপালকে কোলে নিয়ে গোপালের বদনে প্রক্ষালন করিয়ে দিলেন। প্রক্ষালন মানে ধুয়ে দিলেন। মায়ের অঞ্চল দিয়ে গোপালের বদনে খানি মুছাইয়ে দিয়েছে। আহা, গোপালের বদনে মুছাইয়ে দিয়ে, গোপালের বদন ধুয়ে দিয়ে মা আমার গোপালকে বলছি, গোপাল তোর খুব খিদে পেয়েছে বাবা? বললেন, হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু ননি খেতে দাও। বলছে, বেশ, তোকে আমি ননি দেব, কিন্তু আমি শ্রীরামের মুখে শুনেছি তুই নাকি ভালো নাচতে জানিস, তাই নাচ দেখিয়ে যদি তুই আমাকে সন্তুষ্ট করতে পারিস তাহলে আমি তোকে উদর পূর্ণ করে ননি খেতে দেব, রাধে রাধে রাধে। আমি তোকে উদর পূর্ণ করে ননি দেব। ওই কথা শ্রবণে করি বৈষ্ণবী কবি বললেন, মা গো, যা বলেছ বলেছ, এমন কথা তুমি আর বলো না। তোমার গোপালের উদর পূর্ণ করা এত সহজ নয় মা। এ জগতে তোমার গোপালের উদর পূর্ণ করতে সহজে কেউ পারে না মা। তবে তোমার গোপালের উদর পূর্ণ হয় কিসে জানো? যদি কোনো ভক্ত দুফোঁটা নয়ন জলের বিনিময়ে, দুফোঁটা নয়ন জলের বিনিময়ে হা গোবিন্দ বলে তোমার গোপালকে ডাকার মতো ডাকতে পারে, হে গোবিন্দ বলে যদি তোমার গোপালের চরণে মনপ্রাণ সঁপে দিতে পারে, তাতেই তো তোমার গোপালের উদর পূর্ণ হয়ে যায়। নইলে তোমার গোপালের উদর পূর্ণ হয় না। কিন্তু মায়ের তো বাৎসল্য প্রেম, মা তো বাৎসল্য প্রেমে বিভোর। মা কখনো ভগবানকে ভগবান জ্ঞানে জানে না। মা জানে গোপাল আমার ছেলে আর আমি গোপালের মা। তাই যশোমতী মা বলছে, গোপাল তুই আমাকে নাচ দেখা, আমি তোকে উদর পূর্ণ করে ননি দেব। গোবিন্দ বললেন, মা আমার উদর পূর্ণ করতে হবে না, তুমি আমার ছোট্ট কর দুটি দেখছো না, এই ছোট্ট কর দুটি পূর্ণ করে তুমি আমায় ননি দিও। যশোমতী বলছি, হারি গোপাল, আমার ঘরে কি নবনীর অভাব? হ্যাঁ, আমার ঘরে কি নবনীর অভাব? আমি নিশ্চয়ই তোর ছোট্ট কর দুটি পূর্ণ করে ননি দেব। তুই আমায় নাচ দেখা, আমি তোর কর পূর্ণ করে ননি দেব। আচ্ছা বেশ মা, তাহলে তুমি হাতে তালি দাও, তুমি হাতে তালি দাও।
আমি তোমার তালে তালে নৃত্য করি। হাতে তালি না দিলে এমনি এমনি নাচা যায় নাকি? কি তুমি যদি হাতে তালি না দাও তাই এমনি এমনি কি নাচা যাবে? তুমি হাতে তালি দাও, আমি তোমার তালে তালে নৃত্য করি। কি গো যশোমতী মায়েরা, হাতে তালি দিতে হবে তো, গোপাল নৃত্য করবে, তাই না? সবাই তো গোপালের মা নাকি? তাহলে সবাই হাতে তালি দাও, সবাই মিলে হাতে তালি দেবে আর আমার গোবিন্দ নৃত্য করবে। হ্যাঁ, সবাই মিলে। ও আমারি নাচিরে জাদু মনি, ও আমার নাচে রে জাদু মনি, ও আমার নাচে রে জাদু মনি, ও আমার নাচে রে জাদু মনি। আসতে। কি গো সবাই হাতে তালি দিচ্ছ কই? হাতে তালি না দিলে গোপাল নাচবে না। এগুলো তো গোপালের বাবা। হ্যাঁ, তাতে কি? মায়েরা বলছে মায়েরাও দেবে, বাবারাও দেবে। আচ্ছা, সবাই মিলে হাতে তালি দাও। হাতে তালি কিন্তু আমি শুনতে পাচ্ছি না, শুনতে না পেলে নাচ ভালো হবে না। হ্যাঁ, যদি আমি হাতে তালিটা শুনতে না পাই তাহলে নাচটাও আমি পারবো না ভালো নাচতে। ঠিক আছে, সবাই হাতে তালি দাও। ও আমারে নাচিরে জাদু মনি, ও আমার নাচে রে জাদু মনি, ও আমার নাচে রে জাদু মনি, ও আমার নাচে রে জাদু মনি। নাচিলে খাইতে দেব ক্ষীর সারাননি। ও গো নাচিলে খাইতে দেব ক্ষীর শরণনি, নাচিলে খাইতে দেব ক্ষীর শরণনি। ও আমার নাচরে চাঁদের কোনা, বলি, ও আমার নাচরে চাঁদের কণা, ও আমার নাচরে চাঁদের কণা। নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা। ও গো নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা, নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা। ও আমার নাচরে চাঁদের কণা, ওই আমার নাচরে কালো সোনা, ও আমার নাচরে কালো সোনা, ওই আমার নাচরে কালো সোনা। ও আমার নাচরে কালো সোনা। আমি নাচিলে খাইতে দেব ক্ষীর ছন ছানা। ও গো নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা, আমি নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা। আমি নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা। ও গো নাচিলে খাইতে দেব হরিব। ও গো নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা, নাচিলে খাইতে দেব ক্ষীর সর ছানা। ও আমার নাচরে চাঁদের কণা, ও আমার নাচরে চাঁদের কণা। ঘিরে ঘিরে নাচিছে, ও গো ঘিরে ঘিরে নাচিছে, গোপাল ঘিরে ঘিরে নাচিছে। ঘিরে ঘিরে নাচিছে ও গো মায়ের ওই আঙ্গিনাতে দেখো ঘিরে ঘিরে নাচিছে, মায়ের ওই আঙ্গিনাতে। গোপাল ঘিরে ঘিরে নাচিছে ও গো মায়ের ওই আঙ্গিনা দেখো ঘিরে ঘিরে নাচিছে। মায়ের আঙ্গিনা গোপাল ঘিরে ঘিরে নাচিছে আহা মায়ের এই অঞ্চল ধরে ঘিরে ঘিরে ও নাচিছে। গো মায়ের ওই অঞ্চল আ, ধরে নট বড় শিরোমণি, মায়ের ওই অঞ্চল আ, ধরে, নট বড় শিরোমণি, মায়ের ওই অঞ্চল আরে ধরে, নট বড় ও গো শিরোমণি মায়ের ওই অঞ্চল ধরে। ঘিরে নাচিছে ও গো ঘিরে ঘিরে নাচিছে, ঘিরে ঘিরে নাচিছে। গোবিন্দ আমার মাকে ঘিরে ঘিরে নৃত্য করছে। মা হাতে তালি দিচ্ছে আর মাকে ঘিরে ঘিরে প্রাণ গোবিন্দ আমার নৃত্য করছে। যখন মাকে ঘিরে ঘিরে গোবিন্দ নৃত্য করছে তখন যশোমতী মায়ের অন্তরে বড় আনন্দ হলো। আনন্দ হলে সবাইকে ডাকছে, সকল ব্রজবাসীদের ডেকে ডেকে বলছে, ওগো ব্রজবাসীগণ, তোমরা সবাই দেখে যাও আমার গোপাল কেমন নৃত্য করছে, তোরা দেখবি আয়। যশোমতী মা সবাইকে ডাকছে, তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মৌরাঙ্গি নাই। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মোর আঙ্গিনায়। তোরা দেখবি, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মোর আঙ্গিনায়। তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মৌরাঙ্গি নাই। তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়,
গোপাল নাচিছে আজি মোর আঙ্গিনায়। চৌদিকেতে ব্রজ নারী উলুধ্বনি করে, ওগো চৌদিকেতে ব্রজ নারী উলুধ্বনি করে। চৌদিকেতে ব্রজ নারী উলুধ্বনি করে, চৌদিকেতে ব্রজ নারী উলুধ্বনি করে। আবার চৌদিকেতে ভক্তগণ হরিধ্বনি করে। ওগো চৌদিকেতে ভক্তগণ হরিধ্বনি করে। আবার চৌদিকে ভক্তগণ হরিধ্বনি করে। ওগো চৌদিকেতে ভক্তগণ হরিধ্বনি করে। আবার চৌদিকে ভক্তগণ হরিধ্বনি করে। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মোর আঙ্গিনায়। তোরা দেখবি। যশোমতী মা সবাইকে ডেকে ডেকে বলছে, সবাই দেখে যাও আজ আমার গোপাল আমার ঘরে কেমন ভাবে নৃত্য করছে। যখন আমার গোবিন্দ নৃত্য করছে বাবা, গোবিন্দ নৃত্য করে নৃত্য শেষে ধীরে ধীরে গোবিন্দ আমার মায়ের কাছে গেছে। মায়ের কাছে যেয়ে বলছি, মা তুমি তো বললে আমি নৃত্য করলে তুমি আমার কর পূর্ণ করে ননি দেবে, কি বলেছ তো? বললেন হ্যাঁ বলেছি। বেশ, তাহলে তো আমি নৃত্য করলাম, এবার তুমি আমাকে কর পূর্ণ করে ননি দাও। দাও না মা, ও মা দাও না, আমি তো নৃত্য করেছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু ননি দাও না মা। গোবিন্দ কথা শুনে যশোমতী মা বললেন, গোপাল আমার ঘরে কি নবনীর অভাব? আচ্ছা বেশ, তুই আমার কোলে বস, আমি এখনই তোর জন্য নবনী আনছি। মায়ের কোলে গোপাল বসে আছে। যশোমতী মা দাসীকে বলে গৃহের থেকে এক ভাণ্ড নবনী আনলেন বাবা। যশোমতী মা ভাবছে গোপালের তো ছোট্ট কর, সেই ছোট্ট করে কতটুকুই বা নবনী ধরবে, এই এক ভাণ্ড নবনী গোপালের লাগবে না। তবু দাসী গৃহের থেকে এক ভাণ্ড নবনী এনেছে বাবা। ও মা, যখন দাসীকে বলে যশোমতী মা গৃহের থেকে এক ভাণ্ড নবনী আনিয়েছে, সেই এক ভাণ্ড নবনী গোপাল তো কর পেতে বসে আছে মা। আস্তে আস্তে সেই এক ভাণ্ড নবনী আমার গোপালীর করে ঢেলে দিয়েছে। যখন গোপালীর করে ঢেলে দিয়েছে বাবা, তাতে কি হলো? তাতে আমার গোবিন্দের কর পূর্ণ হলো না, গোবিন্দের কর পূর্ণ হলো না। গোবিন্দ বলছে, মা এই দেখো আমার এখনো কর পূর্ণ হয়নি, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো আমার কর পূর্ণ করে ননি দেবে তুমি আমায়। দেখো না মা, আমার এখনো কর পূর্ণ হয়নি, দাও না মা, তুমি আমাকে একটু ননি এনে দাও না মা। যশোমতী মা অবাক হয়ে গেলেন যে এক ভাণ্ড নবনী গোপালের করে ঢেলে দিলাম, তাতেও গোপালের কর পূর্ণ হলো না। দাসীকে আর এক ভাণ্ড নবনী আনতে বললেন ঘরের থেকে। দাসী ছুটে গিয়ে ঘর থেকে আর এক ভাণ্ড নবনী আনলেন বাবা। আর এক ভাণ্ড নবনী এনে গোপাল তো কর পেতে বসে আছে গো, সেই গোপালের ছোট্ট করে আবার এক ভাণ্ড নবনী ঢেলে দিয়েছে। যখন আবারও এক ভাণ্ড নবনী ঢেলে দিল, তাতেও গো মা আমার গোবিন্দের কর পূর্ণ হলো না। গোপাল বলছে, মা এই দেখো এখনো আমার কর পূর্ণ হয়নি, দাও না মা, দাও আমাকে কর পূর্ণ করে ননি দাও। এইভাবে যশোমতী মা আমার এক ভাণ্ড, দু ভাণ্ড, তিন ভাণ্ড, চার ভাণ্ড, পাঁচ ভাণ্ড করে মায়ের গৃহে যত ভাণ্ড নবনী ছিল সমস্ত নবনী এনে আমার গোবিন্দের ওই ছোট্ট করে ঢেলে দিয়েছে। যত নবনী ছিল মায়ের ঘরে, যত নবনী ছিল, কম নবনী তো নয়, নবলক্ষ ধেনুবৎস তাদের দুগ্ধের নবনী, যত নবনী ছিল ওমা আমার গোবিন্দের ছোট্ট করে ঢেলে দিয়েছে। তাতেও তো আমার গোবিন্দের কর পূর্ণ